কোনো বাপ যদি 8 বছর ছেলেটাকে ইউনিভার্সিটিতে পড়ায়, তো গরিব বাপ তার ছেলেটাকে মনে করেন ভিটা মাটি বসত সব বেচ্চা নিজে না খাইয়া ছেলেটার লাখ লাখ টাকা পড়ালেখার খরচ দিছে। 8 বছর পরে 6 বছর পরে বাপ রেজাল্ট সার্টিফিকেট দেখতেছে যে ফেল। ওই বাপ কি পরিমাণ কাঁদবে? ওই বাপ কি পরিমাণ কাঁদবে? ওই বাপ বলবে না যে বাপ আমি তোরে মানুষ করার জন্য, তোর পড়ালেখার খরচ দেওয়ার জন্য ভিটাটা বেচা ফেলছি, মাটিটা বিক্রি করে ফেলছি, আমি জীবনে কোনো সুখের নাগাল পাই নাই। এই বছরও ভাই, এই গত হজ্জেও এক জিদ্দা থাকে এক প্রবাসী ভাই, আমি তো হজ উমরার সফরে গেলে প্রবাসীদের রুমে রুমে যাই, আমি আজ 32 বছর সৌদি আরব জিদ্দায় পড়ে আছি, কেউ 18 বছর, কেউ 16 বছর। জীবনের এই সুখের সময়টা যারা কাটাইছে বিদেশের জমিনে, যৌবনের পুরাটা টাইম শেষ করে দিছে বাপ, বিনিময়ে সেই বাপ যখন দেখে তার ছেলেটা ফেল, তখন সে বলবে বাপ তুই আমার এটা কি দেখাইবি? তুই আমার এতগুলো টাকা, তুই আমার এত বড় বেইজ্জতি কেমনি করলি বাপ? এটা বলবে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলবে, খোদার কসম নবীজিও বলবে, আল্লাহর কসম নবীও বলবে যে উম্মত তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনি করলে, আমার এতগুলো চোখের পানির এভাবে কেমনি ফিরায় দিল। এই জন্য একজনই, আমি আবারও বলছি, আমি সংখ্যায় বিশ্বাসী না, কয়জন শুনছে খোদার কসম আমার এটা কোনো ফিকির না, আমি এক ফিকিরের বিশ্বাসী, যে একজনই বুঝেন, একজন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের কলিজার মধ্যে এই ফিকির ছিল মৃত্যু পর্যন্ত, যে আল্লাহ পাকের এক এক বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে। এটাই ফিকির, এটাই আমাদের জিন্দেগি। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। এই বছর ইজতেমার মাঠে দ্বিতীয় দিন মাগরিবের নামাজের পরে আমাদের দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বী হযরত মাওলানা আহমদ লাট সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া এই বয়ানে এটা বলছিলেন। আমি নিজে মাঠে বসে শুনছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এটা আমরাও পড়ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। আল্লাহর নবী বলেন, উম্মত আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই কিভাবে? এটার উদাহরণ দিতে গিয়ে নবীজি এই কথাটা বলছেন। আমি এক মিনিট সামনে একটা জিনিস দেখাবো শুধু, মানে আমি ওনারে মহব্বত করি, তো আমি ওনার হাত ধরে বললাম, ভাই আপনার, আমি হাতে ধরে বললাম আপনি যায়েন না, ওইটা আগুন, আপনি ধ্বংস হয়ে যাবেন। উনি ঝটকা দিয়ে আমার হাত ছাড়াই নিল, এটা সম্ভব? আমি ওনার ঘাড়ে হাত দিলাম, কাঁধে হাত দিলাম, ভাই আল্লাহর দোহাই আপনি যাইয়েন না, ধ্বংস হয়ে যাবেন, ওইটা আগুন। উনি আমার কাঁধের থেকে হাত সরাইয়া ফেলে দিল, এটাও সম্ভব। কিন্তু আমি যখন ভালোবাসার কারণে আমার সিদ্ধান্ত, আমি তাকে বাঁচাবই, আমার ভাইকে, তখন আমি তার কোমরে জড়াইয়া ধরলাম, জড়াইয়া কোমরে ধইরা বললাম, না ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না, আমি যাইতে দেব না তোমারে। আল্লাহর কসম নবীজি বলছে, উম্মত আমি আমার এক এক উম্মতকে কোমরে জড়াইয়া ধইরা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। কোমরে জড়াইয়া ধরলে ছুটা বড় কঠিন, কঠিন না? হাতে না ছেড়াই দিলেন, কাঁধের হাতে না ফেলে দিলেন, কিন্তু কোমরে জড়াইয়া ধরলে কেমনে ছাড়বেন? তো নবী এটা বলছে, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, আমি তোমাদেরকে কোমরে জড়াইয়া ধরে চাই, তবু আমার উম্মত বেঁচে যাক, আমার এক এক উম্মত বেঁচে যাক, জাহান্নাম থেকে বাঁচো। আমার দোস্ত, আমার বাপ, আমার ভাই, ফিরতেই হবে, জাহান্নাম থেকে বাঁচতেই হবে। দোস্ত বিষয়টা মামুলি মনে করেন, এটা একটা ওয়াজ করছি এই জন্য, আর 10 জন বক্তা ওয়াজ করছেন, আমিও করছি, না রে ভাইয়া এই জন্য না। সারাটা দিন রাত এই দৌড়ের উপরে থাকি, দৌড়ের উপরে থাকি। এই জন্য বললাম আমরা এক ফিকির, আমাদের আপনাকে এটা ভাবতে হবে, জাহান্নাম থেকে বাঁচতেই হবে বন্ধু। কোরআনে আল্লাহ বারবার একটা কথা বলছে নবীজিকে, আমাদের নবীকে পর্যন্ত আল্লাহ বলছে, বন্ধু ওমা আদরাকা মা হিয়া, এই বন্ধু জাহান্নামের আগুন কেমন আপনি জানেন? নবীজিকে বলছে আল্লাহ, নারুন হামিয়া,
বন্ধু আপনাকে বলছি, লেলিহান আগুনের ধাউ ধাউ শিখা জাহান্নামের আগুন। ওমা আদরাকা মাল হুতামা, আল্লাহ বলছে বন্ধু হুতামা নামক জাহান্নামের আগুন কেমন জানেন? তো নবীজিকে আল্লাহ বলছে নারুল্লাহিল মুকাদা। আল্লাহ বলছে নবী, আমি আমার কর্মচারী দিয়ে আগুন লাগাই নাই, আমি আমার কাজের লোক দিয়ে আগুনটা লাগাই নাই, আমি আল্লাহর হাতে লাগানো জাহান্নামের আগুন। এই আগুন আমি লাগাই দিছি, নারুল্লাহ, আমার হাতে জ্বালানো আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ বলে বন্ধু জাহান্নামের আগুনের প্রথম ফোঁটা, প্রথম স্পর্শ যখন জাহান্নামের আগুনের লাগবে, ছুঁইবে, সাথে সাথে নাফরমানের পুরা দেহ, ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, কলজা সুদ্ধা একই মুহূর্তে জ্বালাইয়া ফেলবে।